ও দিদা, বলো। বলছি আজকে কি রান্না করবো বলো তো? আজকে ফুলকপি রান্না করো। ফুলকপি? হ্যাঁ গো। বলি ফুলকপি তো ডেলি খাচ্ছি, ফুলকপি খেতে ভালো লাগছে না। ফুলকপি ছাড়া আজ বাড়িতে কিছু নেই। কিছুই নাই? না, আজকে ফুলকপিই বানা। তাহলে ফুলকপি দিয়ে নতুন কিছু কি বানানো যাবে? চলো চলো বানাতে হ্যাঁ। এই হলো আজকে আমাদের উপকরণ। জল দিয়ে দিলাম। এবারে জলটা একটু গরম হবে, আলুটা ফুলকপিটা একটু সিদ্ধ করে নেব। সিদ্ধ করার সময় একটু নুন দিয়ে দেব। ফুলকপি আমাদের সিদ্ধ হয়ে গেছে, এবারে এটাকে আমরা গ্রেট করে নিচ্ছি। দিদা এখানে সবজিগুলো গ্রেট করে নিচ্ছে, যার মধ্যে আছে আলু আর ফুলকপি সেদ্ধ করে রাখা। আমাদের গ্রেট করা হয়ে গেলে তার মধ্যে দিয়ে দেবো নুন, হলুদ, জিরে, ধনে আর একটু লঙ্কা গুঁড়ি। তারপর এগুলোকে ভালো করে একসাথে মাখিয়ে নিতে হবে। মাখানোর সময় একটু চিনিও দিয়ে দিয়েছিলাম যাতে টেস্টটা একটু ভালো থাকে। তারপর এটাকে মিক্স করে নিচ্ছিলাম। মিক্স করা হয়ে গেলে এটার মধ্যে একটু বেসন দিয়ে, তারপর বেসন দিয়ে যাতে বাইন্ডিংটা ভালো হয়, কারণ আমরা এটা দিয়ে একটা আলাদা রকমের রান্না করার চেষ্টা করছি, তাই বাইন্ডিংয়ের জন্য একটু বেসন দিয়ে মেখে নিয়েছিলাম। তারপর মেখে নেওয়ার পর এগুলোর ছোটো ছোটো বলস বানিয়ে নিয়েছিলাম। এই বলসগুলো এবার আমরা আস্তে করে ভেজে নেব সব। এই তেল গরম হয়ে গেছে, এবারে আমরা ফুলকপির বলগুলোকে ভেজে নেব। হয়ে গেছে, এবারে আমি একটি একটি করে বলগুলোকে তুলে নিচ্ছি। তেল গরম হয়ে গেছে এবং গরম তেলে প্রথমে দিদা দিয়ে দিয়েছিল পাঁচফোড়ন দেওয়ার পর দিয়ে দিয়েছিল টমেটো। তারপর সেগুলোকে একটু ভেজে নিয়েছিল। ভেজে রাখার পর দিয়ে দিয়েছিল আদা গ্রেট করা, বাটাও দেওয়া যায়, সেখানে আমরা একটু ফাঁকিবাজি করার জন্য আদা গ্রেট করে দিয়ে দিয়েছিলাম। তারপর দিয়ে দিয়েছিলাম দুটো কাঁচা লঙ্কা। তারপর বেসিক মশলা যেগুলো আমরা বাড়িতেই ইউজ করি, তার মধ্যে বাড়তি দিয়েছিলাম দুটো কারি পাতা ছিল, ওটাতে বেশ সেন্টটা ভালো আসে। তারপর একটু জল দিয়ে আমি একটু ভাজা হয়ে গেলে জল দিয়ে দিয়েছিলাম। জল দেওয়ার পর একটু নুন দিয়ে একটু ফুটতে দিয়ে দিয়েছিলাম। ফুটে যাওয়ার পর একটু ধনে পাতা দিয়ে দিয়েছিলাম। ধনে পাতাটা বেশ ভালো লাগে, এখন শীতকালে টাটকা ধনে পাতা দিয়ে দেওয়া হয়ে গেছিলো। এবার আমরা একে একে সব ভেজে রাখা বলসগুলোকে এটার মধ্যে দিয়ে দেবো। আমাদের রান্না শেষ। বলো তো বন্ধুরা, আজকে আমরা কি রান্না করলাম?